আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কিছুক্ষণ আগে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এই ফটোগুলো কিন্তু এক ক্লিকে এডিটিং করতে পারবেন। আর কিভাবে করবেন চলুন আপনাদেরকে শিখাই। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে এডিটিং ভিডিও তৈরি করি। প্রথমে যে কাজটি করবেন, এখান থেকে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন হাইপিক্স, ঠিক আছে, HY। এই যে হাইপিক্স যে অ্যাপ্লিকেশনটা, এটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন, কারণ এটা দিয়ে হচ্ছে আপনারা ফটোগুলো এডিটিং করতে পারবেন। ঠিক আছে, এটা যদি আপনারা ডাউনলোড করা থাকে তাহলে এখান থেকে দেখতে পারবেন ওপেন, এটার মধ্যে ওপেনে ক্লিক দিবেন। ঠিক আছে, আমার যেহেতু ডাউনলোড করা, আমি এখান থেকে ওপেনে ক্লিক দিলাম। তারপর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে দেখবেন এক এক কোনায় দেখবেন ক্রস চিহ্ন আছে, এটা আমাদের টাচ করলে আপনারা চলে যাবে। ঠিক আছে, এখন যে কাজটা করবেন, আপনারা এখান থেকে অল ফোন মানে অল গ্যালারি, এখান থেকে আপনারা হচ্ছে একটা ছবি নিয়ে নেবেন। ঠিক আছে, আপনারা যেই ফটোটা এডিটিং করতে চান এই ফটোটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে যেহেতু আপনাদের মন মতো একটা ফটো আপনারা নিয়ে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে একটা ফটো নিলাম। দেখেন এই ফটোটা আমি নিলাম। তারপরে এখান থেকে দেখেন যে অপশনটা আছে, তারপরে একটু স্ক্রল করে মানে একটু এদিকে আসলে পেয়ে যাবেন একটা অপশনের পরে একটা অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে দেখেন অ্যাবাউটস মনে হয়, তো এটার মধ্যে যখন টাচ করবেন, করার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন আপনাদের এখানে শো হয়ে যাবে। তো প্রথমে একটা অপশন আছে, এটার মধ্যে যখন আপনারা টাচ করবেন, করার পর এখান থেকে আপনারা হচ্ছে ছবিটা ক্রপ করে নেবেন। ঠিক আছে, এখান থেকে ক্রপ করে নেবেন। ক্রপ অপশনটাতে টাচ করে আপনারা এখান থেকে ক্রপ করে নেবেন। ছবিটা ক্রপ করার পর এখানে দেখেন নিচে ইআই এক্সপোর্ট একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর ছবিটাকে একটু নিচের দিকে নিয়ে আসবেন। ঠিক আছে, একটু নিচের দিকে নিয়ে আসার পর এখানে যে কাজটা করবেন, আপনারা পুরোটাকে কিন্তু বড় ছোট করতে পারেন আপনাদের মন মতো। ঠিক আছে, আমি এখান থেকে 2x এ রাখলাম। আপনারা আপনারা যদি চান যে 5x 3x, যেটা আপনাদের ভালো লাগে, আমি 2x এ রাখবো আর ছবিটাকে একটু নিচের দিকে করে দেব। তারপরে যে কাজটা করবেন, এইখানে হচ্ছে আপনারা আপনাদের ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিরকম চাচ্ছেন সেটা আপনারা এখানে লিখে দিবেন। ঠিক আছে, আমি হচ্ছে লিখবো লাল ফুল। ঠিক আছে, লাল ফুল, আমি লাল ফুল লিখে দিলাম। ঠিক আছে, আপনারা আপনাদের মন মতো বা আপনারা যেটা চাচ্ছেন সেটা এখানে লিখতে পারেন। ঠিক আছে, আমি লাল ফুল লিখে এখানে গোতে ক্লিক দিব। দেওয়ার পর এখানে হচ্ছে কিছুক্ষণ সময় নিবে। ঠিক আছে, আপনারা হচ্ছে কিছুক্ষণ সময় নিবেন। তারপর হচ্ছে এটা যখন 100 হয়ে যাবে, 100% যখন হয়ে যাবে, তখন দেখবেন চলে আসবে। আপনারা কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে দেখতে পারবেন যে আপনারা যখন 100% হয়ে যাবে, তখন আপনাদের সামনে এরকম ছবিটা এডিটিং হয়ে চলে আসবে। তখন আপনারা এখান থেকে 3টা ছবি পেয়ে যাবেন। ঠিক আছে, আপনারা হচ্ছে মন মতো যেটা রাখতে চান এটা আপনারা এখান থেকে রাখতে পারেন। ঠিক আছে, আপনারা যদি চান যে প্রথমের ফটোটা রাখবেন, দ্বিতীয়টা রাখবেন, এটা রাখতে পারেন। তখন এখানে দেখতে পারবেন একটা অপশন আছে হলুদ, এটার মধ্যে টাচ করবেন। করার পর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনারা ফটোটা হচ্ছে এডিটিং হয়ে যাবে। ঠিক আছে, এখন যেটা করবেন, এই ফটোটা আপনাদের সেভ করার জন্য উপরে দেখবেন এক্সপোর্টে ক্লিক দিবেন। দেওয়ার পর কিন্তু আপনাদের ফটোটা কিন্তু গ্যালারিতে চলে আসবে। ঠিক আছে, আপনারা যখন গ্যালারিতে চলে আসবেন, আসার পর এই যে দেখেন আপনাদের ফটোটা কিন্তু গ্যালারিতে চলে আসছে। ঠিক আছে, এইভাবেই কিন্তু আপনারা যে কোনো ফটো খুব সুন্দরভাবে আপনারা যেটা লিখবেন সেটাই কিন্তু এডিটিং করে দিবে এই অ্যাপ্লিকেশনটা। ঠিক আছে, আশা করছি ভিডিওটা আপনাদের খুব কাজে লাগছে, আপনারা ফটো এভাবে এডিটিং করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।